বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আজকে আমি দেখাবো কিভাবে আপনারা পট্টি দিয়ে 50 থেকে ওভার সাইজের জন্য সালোয়ার কাটিং করে নেবেন। এটা একটা সাধারণ সালোয়ার কাটিং করে নেব। এখানে মোট কাপড় আছে 2.5 গজ কাপড় 2 হাত বহরের। তো প্রথমে আমি এখানে কাপড়টাকে এভাবে করে ভাঁজ করে দিলাম। দুই কোণা এভাবে করে ধরে ভাঁজ করে দেওয়ার পর এখানে মিডিল বরাবর আরেকটা ফোল্ড করে দিয়ে সুন্দর করে এখানে আমি বসিয়ে নিয়েছি। এখানে আমি যে সাইডে আছি সেটা হচ্ছে বন্ধ সাইড, আমার হাতের বাম সাইডে হচ্ছে খোলা সাইড, আমার হাতের ডান সাইডে হচ্ছে বন্ধ সাইড এবং আমি যে সাইডে আছি তার অপোজিট সাইডটা হচ্ছে খোলা সাইড। তো প্রথমে আপনাদের এখানে আঁকা বাঁকা অংশ থাকলে এখানে প্রথমে একটা সোজা করে লাইন করে নিতে হবে এবং এক্সট্রা অংশগুলো কেটে নিতে হবে। এভাবে করে কাটিং করার পর এখানে আপনারা মার্জিন ধরে নেবেন। এখানে আপনারা 1/2 ইঞ্চি বা 1.25 ইঞ্চি ধরে নিয়ে সুন্দর করে লাইন করে নেবেন। এই লাইন থেকে প্রতিটা মেজারমেন্ট কিন্তু আমাদের করে নিতে হবে। তো যেহেতু এখানে আমি বেল দিয়ে সালোয়ারটা কাটিং করব এবং এখানে আমি ওভার সাইজের জন্য তৈরি করছি, এখানে আমি বেল নিয়ে নিচ্ছি 7.25 ইঞ্চি পরিমাণ। আপনারা চাইলে 7 ইঞ্চি নিয়ে নিতে পারেন, আবার 7.5 ইঞ্চিও নিয়ে নিতে পারেন। তো এখানে আমি বেল্টের অংশটা বাদ দিয়ে এখানে লম্বাটা নিয়ে নিচ্ছি। বেল্টের 7.25 ইঞ্চি, এখানে টোটাল লম্বা নিয়ে নিচ্ছি হচ্ছে 40 ইঞ্চি 2 পয়েন্ট পরিমাণ। এভাবে করে লাইন করে নিতে হবে এবং যেহেতু এটা আমি বেল দিয়ে তৈরি করব এবং এখানে আমি নিচের দিকে মোটা করে পেস্টিং বা বক্রম দিয়ে দিব, যার কারণে এখানে আমি 2.25 ইঞ্চি কাপড় এক্সট্রা করে নিচ্ছি ফোল্ডের জন্য। ঠিক আছে? তো নেক্সট আমি স্টেপ বাই স্টেপ সবকিছু দেখিয়ে দিব। একটু ভিডিওটা স্কিপ না করে প্রথম থেকে শেষ পর্যন্ত দেখুন। যতটুকু দরকার ততটুকু অংশ নিয়ে বাকি অংশটুকু কেটে নিচ্ছি এবং বাকি কাপড়টা দিয়ে এখানে আমি বেল্ট তৈরি করে নেব। এখানে কিন্তু আমাদের 2 হাত বহরের কাপড়। তো কার জন্য কতটুকু কাপড় আপনারা এখানে নেবেন, এখানে খেয়াল করবেন যার জন্য তৈরি করছেন তার হিপ রাউন্ড যত তাকে আপনারা 4 দিয়ে ভাগ করে দিবেন, 1 ভাগ নেবেন। সো এখানে আমাদের 1 ভাগ নিলে হয়ে যায় হচ্ছে 13.5 ইঞ্চি পরিমাণ এবং তার থেকে এখানে আমাদের অ্যাটলিস্ট 2 ইঞ্চি পরিমাণ, 3 ইঞ্চি পরিমাণ, 4 ইঞ্চি পরিমাণ, 6 ইঞ্চি পরিমাণ, 8 ইঞ্চি পরিমাণ যে যার মতো এখানে লুজ নিয়ে নেবেন। ঠিক আছে? এই ব্যাপারটা আশা করছি বুঝতে পারছেন। এখন আমরা হাই বের করে নিব যার জন্য তৈরি করছেন। ঠিক আছে? তার হিপ রাউন্ড প্রথমে আপনারা 4 দিয়ে ভাগ করে দিবেন। তো হাই বের করার একদম সহজ টেকনিক হচ্ছে হিপ রাউন্ড যত, আশা করছি হিপ রাউন্ডটা বুঝতে পারছেন আপনারা। হিপ রাউন্ড যত তাকে আপনারা 4 দিয়ে ভাগ করে দিবেন। এখানে আমি যার জন্য তৈরি করছি তার হিপ রাউন্ডটা হচ্ছে 54 ইঞ্চি পরিমাণ, 4 দিয়ে ভাগ করে দিলে হয় 13.5 ইঞ্চি পরিমাণ। তো এখানে 13.5 ইঞ্চির সাথে এখানে আমি লুজ নিয়ে নিব। যেহেতু আমি এটা ওভার সাইজের জন্য তৈরি করছি, এখানে আমি 4 ইঞ্চি লুজ দিচ্ছি, আপনারা চাইলে 5 ইঞ্চি লুজ দিয়ে নিতে পারেন। ঠিক আছে? সো এখানে 4 ইঞ্চি লুজ দিলে মোট আপনাদের হাইটা দাঁড়িয়ে যায় হচ্ছে 17.5 ইঞ্চি পরিমাণ। তো এখানে আমি 17.5 ইঞ্চিতে মার্কিং করে দিচ্ছি উপরের দিকের বেল্ট সহ। ঠিক আছে? উপরের দিক থেকে বেল্টটা ধরে নেবেন। বেল্ট ধরে এখানে আমি 17.5 ইঞ্চিতে মার্কিং করে দিচ্ছি। এখন এখানে যেহেতু আমি পট্টি দিব নিচের দিক থেকে 2.5 ইঞ্চিতে মার্কিং করে দিচ্ছি, মানে যতটুকু পরিমাণ হাই হবে তার চাইতে আপনারা 2.5 ইঞ্চি নিচে দাগ দিয়ে নেবেন। ঠিক আছে? পট্টির জন্য। তো এখানে আমি লাইন করে নিচ্ছি। তো এভাবে করে এখানে যখন আপনারা পট্টি লাগাবেন তখন কিন্তু এখানে কোনো ধরনের কোনো শেপ করে নিতে হবে না। ঠিক আছে? এখন আমি নিচের মহড়াটা মেজারমেন্ট করে নিব। খেয়াল করবেন এখানে যার জন্য তৈরি করছেন তার মহড়াটাকে এখানে আপনারা 2 দিয়ে ভাগ করে দিবেন। এখানে আমি মহড়া নিচ্ছি 14.5 ইঞ্চি পরিমাণ, 2 দিয়ে ভাগ করে দিলে এখানে আমাদের হয়ে যায় 7 ইঞ্চি 2 পয়েন্ট পরিমাণ। তো এখানে আমি মার্কিং করে দিয়েছি। এখন আমাদের উপরের থেকে এখানে আমাদের এই দাগ পর্যন্ত মিলিয়ে দিতে হবে। ঠিক আছে? এখানে আমি কোনো ধরনের কোনো শেপ দিচ্ছি না, কারণ এখানে আমি ওভার সাইজের জন্য তৈরি করছি এবং একটি লুজ করে তৈরি করছি। তো নিচের দিক থেকে এখানে কিন্তু আপনাদের কোনা করে একটু কাপড় বেশি করে নিতে হবে। তো এখানেও আমি এক্সট্রা করে কাপড় ধরে নিচ্ছি। এখানে আপনারা 1 ইঞ্চি বা 1.5 ইঞ্চি পরিমাণ এক্সট্রা করে কাপড় নিবেন। এখানে আমি এভাবে করে কাপড় নিয়ে লাইন করে নিয়েছি এবং এক্সট্রা অংশটুকু কেটে নিচ্ছি। এক্সট্রা অংশটুকু কেটে নিয়ে এক্সট্রা অংশটুকু বাদ দিয়ে দিলাম। এখন খেয়াল করবেন এই নিচের দিকে একটু যে কোনা করে দিয়েছি, যখন আপনারা এভাবে করে ফোল্ড করে দিবেন তখন কিন্তু আপনাদের এই এক্সট্রা অংশ থাকার কারণে উপরের দিকে সুন্দর করে মিলিয়ে যাবে। তো এভাবে করে আপনারা কাটিং করবেন। সো এখানে আমি কাট মার্ক করে দিচ্ছি। সো আলহামদুলিল্লাহ এখানে আমি সুন্দর করে
মোটামুটি কাটিং করে নিয়েছি। এখন আমাদের পট্টিটা কাটিং করে নিতে হবে। পট্টিটা আপনারা কিভাবে কাটিং করবেন এখানে আমি দেখিয়ে দিচ্ছি। এখানে আমাদের এক্সট্রা যে কাপড়টা কেটে নিলাম, এই এক্সট্রা কাপড়টা থেকে এখানে আমি পট্টির কাপড়টা বের করে নিব। এই 4 পাট কাপড় এভাবে করে লম্বার সাইড থেকে এভাবে করে আমি বসিয়ে দিচ্ছি। 1/2 ইঞ্চি মার্জিন ধরে নিচ্ছি। মার্জিন ধরে নিয়ে এখানে আমি সুন্দর করে কাপড়ের এই পার্টের কাপড়ের উপর এভাবে করে বসিয়ে দিলাম। ঠিক আছে? সো এখন আমি এখানে পট্টিটার জন্য এভাবে করে শেপ করে নেব। তো এখানে যতটুকু কাপড় আছে আপনারা কতটুকু কাপড় পট্টি দিতে চান এভাবে করে প্রথমে আপনারা এখানে বেল্টের অংশটা ধরে নেবেন। বেল্টের অংশটা ধরে নিয়ে এখানে খেয়াল করবেন। আমি কিভাবে নিচ্ছি একটু খেয়াল করার চেষ্টা করবেন। এখানে আমি 7.5 ইঞ্চি উপরের দিকে ধরে এখানে আমি এভাবে করে ধরে নিচ্ছি। তো এখানে আমি ইঞ্চি টেপটাকে এভাবে করে ধরে নিচ্ছি। এতটুকু পরিমাণ কাপড় আমি পট্টির জন্য নিয়ে নেব। ঠিক আছে? তো এখানে আমি মার্কিং করে দিচ্ছি। মার্কিং করে দেওয়ার পরে এখানে খেয়াল করবেন। এখন আমি এখান থেকে এই দাগটা নিচের দাগের সাথে মিলিয়ে দিচ্ছি। খুবই সহজ উপায়ে এখানে আপনারা পট্টিটা কাটিং করে নিতে পারবেন। বলবো যে একদম পৃথিবীর সবচাইতে সহজ নিয়মে আজকে আমি দেখিয়ে দিচ্ছি। তো এই লাইনটাকেও আমাদের মিলিয়ে দিতে হবে। এই যে ডট আছে ডট থেকে এখানে আমি এভাবে করে মিলিয়ে দিলাম। নিচেও মিলিয়ে দিলাম একইভাবে এবং উপরের দিকেও মিলিয়ে দিলাম। আশা করছি আপনারা এতটুকু পরিমাণ বুঝতে পেরেছেন। এখন আমাদের এখান থেকে এক্সট্রা কাপড়গুলো কেটে নিতে হবে। সো এই যে দাগ নিয়ে নিয়েছে এই দাগ বরাবর এখানে আমাদের বাকি কাপড়টুকু এখন আমি কেটে নিচ্ছি। তো আলহামদুলিল্লাহ এখানে আমাদের পট্টিটা কাটা কমপ্লিট। তো এখানে আপনারা পট্টিটা কিভাবে সেট করবেন এখানে আমি দেখিয়ে দিচ্ছি। পুরো কাপড়টাকে এখানে আমি মেলে ধরেছি। একটা পার্ট কাপড় প্রথমে নিয়ে নিচ্ছি। তো একটা পার্ট কাপড়কে এখানে প্রথমে আপনাদের মেইন কাপড়টাকে সোজা সাইড নিয়ে নিতে হবে। এখন পট্টির কাপড়টাকে উল্টা সাইড করে নিতে হবে। তো একটা পার্টের পট্টিকে এখানে আমি সেট করে দিচ্ছি এবং অপোজিট পার্টে ওই একইভাবে উল্টা সাইড থেকে এভাবে করে বসিয়ে নিতে হবে। ঠিক আছে? এখানে আমি পিন দিয়ে আটকে নিচ্ছি। তো এক সাইডে যেভাবে করে পিন দিয়ে আটকে নিয়েছি অপোজিট সাইডে ওই একইভাবে এখানে আমি পিন দিয়ে আটকে নিয়েছি। ঠিক আছে? এইভাবে করে কিন্তু আমাদের দুই সাইড দিয়ে সেলাই করে দিতে হবে। তো আরেকটা যে কাপড় আছে ওই একইভাবে এখানে আমাদের সোজা সাইড কাপড়টার উপর পট্টিটার কাপড়টাকে উল্টা সাইড করে এভাবে করে এক সাইডে প্রথমে সেট করে নিতে হবে এবং অপোজিট সাইডেও ওই একইভাবে এখানে আমাদের পট্টিটার কাপড়টাকে উল্টা সাইড রেখে ভিতরের দিকে সোজা সাইডটা এবং উপরের দিকে উল্টা সাইডটা রেখে এখানে আমাদের সেট করে নিতে হবে। তো এখানে আমি পিন দিয়ে আটকে নিচ্ছি। সেলাইয়ের সময় একদম পারফেক্ট ভাবে দেখিয়ে দিব কিভাবে আপনারা একদম সুপার সহজভাবে এই পট্টি দিয়ে সালোয়ারটা সেলাই করে নেবেন। ঠিক আছে? আমাদের বেল্টের জন্য বাকি কাপড়টা থেকে বেল্টের কাপড়টা বের করে নিতে হবে। এখানে অ্যাকচুয়ালি টোটাল যতটুকু কাপড় ছিল ততটুকু কাপড়ই লেগে যাবে। তো এখানে আমাদের 2 পাট কাপড় খুব সুন্দর করে এখানে আমি সেট করে নিয়েছি। তো ভিতরের দিকে সোজা সাইডটা উপরের দিকে উল্টা সাইডটা রেখে সবসময় আপনারা উল্টা সাইডে কিন্তু এখানে আপনারা মার্কিং গুলো করে নেবেন। যখন সেলাই করবেন তখন অনেক বেশি সহজ হয়ে যাবে আপনাদের। তো এখানে আমাদের টোটাল কাপড় লম্বাতে আছে হচ্ছে, তো বেল্টের জন্য এখানে টোটাল কাপড় নিয়ে নিচ্ছে হচ্ছে 9.5 ইঞ্চি পরিমাণ। সো উপরের দিকে এখানে আমি ফিতা ঘরের জন্য নিয়ে নিয়েছি 1.5 ইঞ্চি পরিমাণ। এখানে আমাদের অরিজিনাল বেল্টটা হচ্ছে 7.5 ইঞ্চি পরিমাণ কাপড় এবং নিচের দিক থেকে এখানে আমি 1/2 ইঞ্চি কাপড় ধরে নিয়েছি। ঠিক আছে? মোট কাপড় এখানে আমাদের 9.5 ইঞ্চি কাপড়। ঠিক আছে? তো আশা করছি এতটুকু পরিমাণ বুঝতে পেরেছেন। এখন এখান থেকে এখানে আমি 1/2 ইঞ্চি কাপড় ধরে নিচ্ছি মার্জিন সেলাইয়ের জন্য। এখানে লাইন করে নিচ্ছে আপনাদের বোঝার সুবিধার্থে। দুই সাইড থেকে এখানে আমাদের কিন্তু 1/2 ইঞ্চি করে কাপড় ধরে নিতে হবে মার্জিনের জন্য। এখান থেকে আমি কাপড় নিয়ে নিচ্ছি। যার জন্য তৈরি করছেন তার কোমর যতটুকু হবে তাকে প্রথমে আপনারা 2 দিয়ে ভাগ করে দিবেন। অর্ধেক নিয়ে নেবেন। কোমর যত হবে তাকে আপনারা অর্ধেক নেবেন। তো এখানে কোমর হচ্ছে 50 ইঞ্চি পরিমাণ, অর্ধেক করে নিয়েছি। অর্ধেক করলে হয় 25 ইঞ্চি পরিমাণ এবং লুজ দিচ্ছি 2 ইঞ্চি পরিমাণ। মোট হচ্ছে 27 ইঞ্চি কাপড় নিয়ে নিচ্ছি বেল্টের জন্য এবং সাইড দিক থেকে তো ধরে নিতেই হবে মার্জিন, 1/2 ইঞ্চি মার্জিন ধরে নিচ্ছি। তো এখন আমাদের লাইন করে নিতে হবে এবং সাইড থেকে যে এক্সট্রা কাপড়টা আছে এই এক্সট্রা কাপড়টা আমাদের কাটিং করে নিতে হবে। ঠিক আছে?
সো এখানে আমাদের বেলটা কাটা কমপ্লিট। এখন সাইডের দিক থেকে যে কাপড়টা নিয়ে নিয়েছি, এই কাপড়টা থেকে এখানে আমি ফিতার জন্য কাপড় কেটে নিব। তো যেহেতু এখানে আমাদের দুটা কাপড় একসাথে জোড়া লাগানো, এখানে আমি আলাদা করে নিচ্ছি। তো ভিতরের দিকে সোজা সাইডটা রেখেছি এবং উপরের দিকে উল্টা সাইডটা রেখে আমি মার্কিং করে দিয়েছি। আপনারা যখন মার্কিং করবেন, প্রতিটা মার্কিং আপনারা উল্টা সাইডে করবেন, তাহলে আপনারা যখন সেলাই করবেন খুবই সহজে আপনারা সেলাই করে নিতে পারবেন। তো এখানে আমাদের যতটুকু কাপড় ছিল, এই কাপড়টুকু দিয়ে এখানে আমি ফিতার জন্য কাপড় বের করে নিচ্ছি। একটু চিকন ফিতা হবে। তো আলহামদুলিল্লাহ এখানে আমাদের ফিতার জন্য কাপড়টা বের করে নিয়েছি। সো এখন আমাদের সেলাই করে নিতে হবে। এখানে খেয়াল করবেন আমি কিভাবে সেলাই করছি। এটা কিন্তু খুবই সহজ। এখানে আমি পট্টিটা যেহেতু পিন দিয়ে আটকে নিয়েছিলাম, এখানে পিন দেয়া অংশটা এভাবে করে আমি নিচের দিক থেকে উপরের দিক পর্যন্ত এভাবে করে সেলাই করে নিব। তো প্রথমে আমি এভাবে করে একটা সেলাই দিয়ে নিলাম, ব্যাক স্টিচ দিয়ে আমি সেলাইটা শেষ করলাম। এখন পটিটাকে এভাবে মেলে ধরছি। এভাবে করে মেলে ধরার পরে এখানে আমি প্রথমে একটা টপ স্টিচ দিয়ে দিচ্ছি, বা যেটাকে বলে চাপ সেলাই, ঠিক আছে? তো এভাবে করে একটা পট্টি প্রথমে আমি সেলাই করে নিয়েছি। এখন অপোজিট পট্টিটা ওই একইভাবে নিচের দিক থেকে উপরের দিক পর্যন্ত এভাবে করে সেলাই করে নিয়েছি। এখন এখানে আমি ওই একইভাবে একটা চাপ সেলাই বা টপ স্টিচ এখানে আমি দিয়ে দিচ্ছি। তো আলহামদুলিল্লাহ এভাবে করে একটা পায়ের অংশে যেভাবে করে আমি দুই সাইডে পট্টি লাগিয়ে নিয়েছি, অপোজিট পায়ের অংশে ওই একইভাবে এখানে আমি পট্টিটাকে সেলাই করে নেব, ঠিক আছে? প্রথমে একটা র সেলাই দিব, দেন এখানে আমি একটা টপ স্টিচ বা চাপ সেলাই দিব। তো আলহামদুলিল্লাহ এখানে আমি সুন্দর করে দিয়ে নিয়েছি। এখন প্রতিটা পায়ের অংশে এখানে আমাদের কুচি করে নিতে হবে। যেহেতু এখানে আমাদের নিচের দিকের অংশটা কুচি করে নিতে হবে, ফ্রন্ট উপরের দিকে বেল্ট এবং নিচের দিকে কুচি দিয়ে এই সালোয়ারটা আমি তৈরি করছি, ঠিক আছে? তো এখন আমি কুচি দিয়ে নিলাম। এভাবে করে কিন্তু দুইটা পার্টে আপনারা কুচি দিয়ে নেবেন। তো কতটুকু পরিমাণ কুচি দিবেন কিভাবে বুঝবেন? এখানে আপনারা বেল্টের অংশটা নিয়ে নেবেন এবং এখানে আপনারা মেজারমেন্ট করে নেবেন। তো আলহামদুলিল্লাহ এখানে আমি দুইটা পার্টে এভাবে করে কুচি করে নিয়েছি। এখন এখানে আমি পায়ের মহড়াতে এখানে 1 ইঞ্চি 2 পয়েন্ট পরিমাণ এখানে বক্রম লেন্থ প্রস্থের দিক থেকে কেটে নিচ্ছি এবং এভাবে করে প্রথমে লাগিয়ে নিচ্ছি উল্টা সাইডে। এভাবে করে উল্টা সাইডে লাগিয়ে নেওয়ার পর খেয়াল করবেন এখানে এক্সট্রা যে কাপড়টা আছে, এই এক্সট্রা কাপড়টাকে এভাবে করে প্রথমে সেলাই করে দিচ্ছি। এভাবে করে সেলাই করে দেওয়ার পর এখানে আমি উল্টা সাইডে এভাবে করে ফোল্ড করে দিচ্ছি। ফোল্ড করে দিয়ে এখানে আমি এভাবে করে একদম ধার ঘেঁষে এভাবে করে সেলাই করে দিচ্ছি। এভাবে করে সেলাই করে দেওয়ার পর খেয়াল করবেন এখানে কিন্তু আমি মোট 6টা সেলাই দিব। অলরেডি একটা দেয়া আছে, এখন আমি নিচের দিকে 5টা সেলাই দিব এবং সমান করে সেলাইটা দেওয়ার চেষ্টা করবেন। তাহলে জিনিসটা অনেক বেশি সুন্দর হবে। যার জন্য তৈরি করছেন সেও কিন্তু অনেক বেশি খুশি হয়ে যাবে। তো আলহামদুলিল্লাহ এখানে মোট 6টা সেলাই দিয়ে নিচ্ছি। তো চেষ্টা করেছি সমান করে দেওয়ার। আলহামদুলিল্লাহ এভাবে করে আপনারা প্রতিটা সেলাই দেওয়ার চেষ্টা করবেন। তো পায়ের মহড়াতে এভাবে করে আমি মোট 6টা সেলাই দিয়ে দিচ্ছি। অপোজিট যে পাটা ওই একইভাবে এখানে আমি সেলাই করে নিয়েছি। তো আলহামদুলিল্লাহ এভাবে করে আমি দুইটা পায়ের অংশ সেলাই করে নিয়েছি। এখন ভিতরের দিক থেকে সোজা সাইডটা এবং উপরের দিকে উল্টা সাইডটা বসিয়ে এভাবে করে আমি পট্টিটাকে সেট করে নিয়েছি এবং সেলাই করে নিচ্ছি, ঠিক আছে? সমান করে ধরে নিয়ে এভাবে করে সেলাই করার পর এখানে আমি এখন উপরের দিক থেকে একটা টপ স্টিচ দিয়ে নিচ্ছি। তো উপরের দিক থেকে সুন্দর করে নিচের দিক থেকে এখানে আপনাদের এক্সট্রা অংশগুলো যেদিকে সেই দিকে আপনারা সেলাইটা দেওয়ার চেষ্টা করবেন। সুন্দর করে কিন্তু আমি পট্টিটা লাগিয়ে নিয়েছি। তো অপোজিট সাইডে ওই একইভাবে সুন্দর করে বসিয়ে নিচ্ছি এবং বসিয়ে নিয়ে নিচ থেকে উপরের দিক থেকে এভাবে করে আমি সেলাই করে নিচ্ছি। তো আলহামদুলিল্লাহ এভাবে করে সেলাই করে নেওয়ার পর একইভাবে এখানে আমি টপ স্টিচটা দিয়ে দিচ্ছি। খুবই সহজ উপায়ে এখানে আমি পট্টিটা লাগিয়ে নিয়েছি। এর মধ্যে যদি আপনাদের কারো বুঝতে অসুবিধা হয় আমাকে কমেন্ট করে জানাতে পারেন, ঠিক আছে? আমি ইনশাল্লাহ আপনাদের কমেন্টের উত্তর দেওয়ার চেষ্টা করব। তো এখন আমাদের মহড়া থেকে একদম হাই থেকে অপোজিট মহড়া পর্যন্ত সেলাই করে নিতে হবে। তো এখানে আমি প্রথমে পিন দিয়ে আটকে নিয়েছি, দাগ করে নিয়েছি, মানে মহড়ার যতটুকু পরিমাণ 7 ইঞ্চি 2 পয়েন্ট পরিমাণ আমি ধরে নিয়েছিলাম। একদম মহড়া থেকে এভাবে করে আমি অপোজিট মহড়া পর্যন্ত এভাবে করে দাগ করে নিয়ে সেলাই করে নিয়েছি। তো মহড়ার খেয়াল করবেন যখন আমি সেলাই করে নিয়েছি তখন কিন্তু আমি এই সাইডটা সেলাই করে নিই।
তো এক্সট্রা অংশটা এইভাবে করে ফোল্ড করে দিয়ে দুই সাইডে আপনারা এইভাবে সেলাই করে নেবেন। তো এখানে আমি পিনগুলো খুলে নিয়েছি এবং এখানে এখন এক্সেস পার্টে এভাবে করে কাট বসিয়ে দিচ্ছি। তো যখন আপনারা এইভাবে করে কাট বসিয়ে দিবেন তখন কিন্তু আপনাদের সালোয়ারটা টেনে ধরবে না বা সালোয়ারের সুতাগুলো খুলে আসবে না। তো আলহামদুলিল্লাহ এখানে আমি ছোট ছোট করে কাট বসিয়ে দেওয়ার পর এখন আমি বেল্টের অংশটা এভাবে করে সেলাই করে নিচ্ছি। এক সাইডে এভাবে করে সেলাই করে নেওয়ার পরে এখন আমি খেয়াল করবেন এভাবে করে অপোজিট সাইডটাতে যেহেতু আমাদের ফিতার ঘর বের করে নিতে হবে, কিভাবে ফিতার ঘরটা বের করে নিতে খেয়াল করবেন এখানে আমি মার্কিং দিয়ে নিচ্ছি। উপরের দিকে এখানে আমি 1/2 ইঞ্চি প্রথমে ফোল্ড করে ধরছি। তো ফোল্ড করে ধরে এখানে আমাদের ফিতার ঘর যতটুকু ততটুকু পরিমাণ এভাবে করে ফোল্ড করে দিচ্ছি। এভাবে করে ফোল্ড করে দেওয়ার পর এখানে আমি একটা মার্কিং করে দিচ্ছি। তো যেহেতু আমাদের ফিতার ঘরটা বের করে নিতে হবে, এতটুকু পরিমাণ অংশ কিন্তু আমি সেলাই করব না। উপরে যতটুকু আছে ততটুকু পরিমাণ এভাবে করে সেলাই করে দিচ্ছি। ডাবল সেলাই করে দিচ্ছি। ডাবল সেলাই করে দিয়ে এখানে খেয়াল করবেন এই যে আমি ক্রস করে দিয়েছি, এই ক্রস থেকে এখানে আমি নিচের দিক থেকে সেলাই করে দিচ্ছি। এই ক্রসের অংশটুকু এখানে আমি সেলাই করছি না, ঠিক আছে? এতটুকু অংশ দিয়ে এখানে আমাদের কিন্তু ফিতাটা বের করে নিতে হবে, যার কারণে এতটুকু পরিমাণ অংশ আমি এখানে সেলাই করছি না। এখন খেয়াল করবেন এই এক্সেস অংশগুলো এভাবে করে মেলে ধরতে হবে এবং ভিতরের দিক থেকে প্রথমে আপনাদের একটা চাপ সেলাই বসিয়ে দিতে হবে। তো এভাবে করে চাপ সেলাইটা বসিয়ে দেওয়ার পরে এখানে আপনারা সাইডের দিক থেকে ওই একইভাবে সেলাই বসিয়ে দিবেন। তো সাইডের দিক থেকেও একটু যে সেলাইটা দিয়েছি তার সাইডের দিক দিয়ে গিয়ে এখানে আমি এভাবে করে সেলাই করে দিচ্ছি। আমি যেভাবে সেলাই করেছি আপনারাও ঠিক একইভাবে এখানে আপনারা সেলাই করে দিবেন, ঠিক আছে? তো সুন্দর করে এখানে আমি সেলাই করে নিয়েছি। এভাবে করেই কিন্তু আপনারা ফিতার জন্য ঘরটা তৈরি করে নেবেন। তো এভাবে করে ফিতার ঘরটা তৈরি করার পর এখানে প্রথমে আমি 1/2 ইঞ্চি এখানে মানে যতটুকু পরিমাণ এক্সেস ছিল ফোল্ড করে দিয়ে এখানে আমি দেন ফিতার জন্য যতটুকু পরিমাণ কাপড় এক্সেস রেখেছিলাম ফোল্ড করে দিয়ে এখানে আমি সেলাই করে নিচ্ছি। খুব ভালো করে বসিয়ে দিতে হবে এবং বসিয়ে দিয়ে এখানে আপনাদের সেলাইটা করে নিতে হবে। তো আলহামদুলিল্লাহ এখানে আমি সুন্দর করে সেলাই করে নিয়েছি এবং ফিতার ঘরটাও তৈরি করে নিয়েছি। তো এইভাবে করে বেল পার্টটা আমি কিন্তু তৈরি করে নিয়েছি। তো এখন বেল পার্টের সাথে আপনারা মেইন যে পার্টটা কিভাবে লাগিয়ে নেবেন খেয়াল করবেন। তো এখানে আমি নিচের দিকে যে লোয়ার পার্টটার দুই সাইডে এভাবে করে কাট বসিয়ে দিচ্ছি। তো দুই সাইডে একইভাবে এখানে সুন্দর করে এখানে আমি কাট বসিয়ে দিচ্ছি এবং মেইন পার্টের যে বেল পার্টটা সেই বেল পার্টেও একইভাবে এখানে আমি দুই সাইডে কাট বসিয়ে দিয়েছি। তো এভাবে করে বেল পার্টটাকেও সোজা সাইডে রেখেছি এবং মেইন পার্টটাকেও সোজা সাইডে রাখার পরে এখানে আমি প্রতিটা পার্টকে একসাথে লাগিয়ে দেব। খেয়াল করবেন এই বরাবর এই সাইডটা ধরে নিচ্ছি, সাইডের দিকের অংশটা এখানে আমি পিন দিয়ে আটকে দিচ্ছি। এভাবে করে পিন দিয়ে আটকে নেওয়ার পর মিডিল বরাবরও ওই একইভাবে এখানে আমি পিন দিয়ে আটকে নিচ্ছি, ঠিক আছে? তো এখানে আমি কিন্তু ফিতার ঘরটা সাইডের দিকে রাখবো। আপনারা যদি ফিতার ঘরটা মিডিলে রাখেন তাহলে কিন্তু মিডিলে আপনাদের বসিয়ে নিতে হবে। তো এখানে আমি ফিতার ঘরটা সাইডের দিকে রাখবো। তো এখানে সাইডের দিক থেকে এভাবে করে সুন্দর করে যে পার্টগুলো করে নিয়েছিলাম, এই মানে কাট বসিয়ে দিয়েছিলাম, এই কাট বরাবর এখানে আমি পিন দিয়ে আটকে নিচ্ছি। চারটা পার্ট এভাবে করে পিন দিয়ে আটকে নিলাম, মানে ভিতরের দিকে এখানে আমাদের উল্টা সাইডটা এবং উপরের দিকে থাকবে এখানে আমাদের সোজা সাইডটা। এভাবে করে রাখার পরে এখানে খেয়াল করবেন এভাবে করে সেলাই বসিয়ে দিতে হবে। এখানে কিন্তু কুচির পার্টে অলরেডি সেলাই ছিল, এই সেলাইয়ের থেকে এখানে আমাদের ডান সাইডে যে এখানে সেলাইটা করে নিতে হবে, ঠিক আছে? তো আলহামদুলিল্লাহ এখানে আমি সেলাই করে নিয়েছি। তো এভাবে করে সেলাই করার পর এখানে আমি একটা চাপ সেলাই বসিয়ে দিব। খেয়াল করবেন এখানে যে এই যে এক্সেস পার্টটা আমার হাতের বাম সাইডে রেখেছি এবং আমার হাতের বাম সাইডে এখানে কিন্তু আমি চাপ সেলাইটা একদম যে মিডিলটা আছে মিডিল থেকে এখানে আমি সাইডে গিয়ে এভাবে করে সেলাই করে নিব। তো যত আপনারা একদম পারফেক্ট ভাবে এই সেলাইটা দিবেন তত কিন্তু এই সালোয়ারের সৌন্দর্যটা অনেক বেশি বেড়ে যাবে। তো আলহামদুলিল্লাহ এখানে আপনারা সেলাই দেওয়ার সময় একটু ধীরে সুস্থে সেলাইটা দিবেন যাতে করে সেলাইটা সুন্দর হয়। সো আলহামদুলিল্লাহ এভাবে করেই খুবই সুন্দরভাবে আমি সেলাইটা কমপ্লিট করে নিয়েছি এবং একদম পারফেক্ট ভাবে এখানে আমাদের সেলাইটা হয়ে গেছে, ঠিক আছে? তো সহজ উপায়ে এখানে আমি সেলাইটা করে নিয়েছি। এখানে আমি ফিতাটাও সেলাই করে নিয়েছি। ফিতাটা আপনারা যারা পারেন না এখানে আমি
দেখিয়ে দিচ্ছি। সো ফিতার পার্টগুলা প্রথমে এখানে আপনাদের এভাবে করে সেলাই করে নিতে হবে। এক্সেস পার্টগুলো এখানে আপনারা কেটে নেবেন। এভাবে করে কাটিং করার পর প্রতিটা এভাবে করে জোড়া দেওয়ার পর এভাবে করে আপনারা প্রথমে মিডিল বরাবর মানে ২ সাইড থেকে এভাবে করে ধরে নিবেন। ফোল্ড করে ধরে এখানে মিডিল বরাবর আরেকটা ফোল্ড করে দিবেন এবং এভাবে করে ফিতাটা তৈরি করে নিবেন। তো আমি এখানে ফিতাটা তৈরি করে নিয়েছি এবং এখানে যে টুকরা কাপড়টা ছিল এই টুকরা কাপড়টাকে এভাবে করে সেলাই করে দিচ্ছি। এভাবে করে সেলাই করে দিয়ে এখানে আমি কিন্তু লটকন তৈরি করে নিব। ২ পার্টে একইভাবে এখানে আমি লটকন তৈরি করে নিব। এক্সেস অংশগুলো এভাবে করে কেটে নিচ্ছি। এভাবে করে কেটে নেওয়ার পর এখানে আমি সোজা সাইড করে নিচ্ছি। সোজা সাইড করে নিয়ে ২ টা লটকনই এভাবে করে ধরে নিচ্ছি এবং ধরে নিয়ে এখানে আমি এভাবে করে ফোল্ড করে দিচ্ছি এবং ২ সাইড থেকে কাট বসিয়ে দিচ্ছি। তো এইভাবে করেই কিন্তু আমি লটকনটা তৈরি করে নিয়েছি। একদম সহজভাবে এভাবে করেই কিন্তু আপনারা এই পট্টি দিয়ে সালোয়ারটা তৈরি করে নিতে পারবেন। ভালো লাগলে চ্যানেল সাবস্ক্রাইব করে পাশেই থাকুন। আসসালামু আলাইকুম।